কুল্লা ইয়াউমিন তাতলু ফীহি শামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাস, মানুষদের প্রতিটি জোড়া শরীরের মধ্যে যতগুলি জোড়া রয়েছে প্রতিটি জোড়া আলাইহি সাদাকা, প্রতিটি জোড়ার জন্য একটি করে সাদাকা দেওয়া উচিত। প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সাদাকা দেওয়া উচিত। কুল্লা ইয়াউমিন তাতলু ফীহি শামস, প্রতিদিন তাতলু ফীহি শামস, যে সময়ে সূর্য উদয় হয়। সূর্য কখন উদয় হয়? সূর্য কখন থাকে? সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নাকি? এরপর কি আর সূর্য থাকে? আপনারা প্রশ্ন করতে পারেন যে শুধু দিনের কথা কেন বলা হলো? যেই সময়টাতে সূর্য উদয় হয়, সূর্য থাকে, শুধু সেই সময়টাতে প্রতিটি জোড়ার জন্য, শরীরের প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সাদাকা দেয়া উচিত, দেয়া জরুরি প্রতিটি মানুষের জন্য। দিনের কথা এই জন্য বলেছেন যে আমাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, রাত্রির কথা না বলে। কারণ রাত্রিতে আমরা সাদাকা আদায় করবো কিভাবে? রাত্রিতে এত সময় কিভাবে দেব? এই জন্য যেন রাত্রিতে আমাদের সজাগ থেকে, অনেক সময় সজাগ থেকে বিভিন্ন সাদাকা আদায় করব, এটা আমাদের জন্য কষ্টকর হবে। আর তাছাড়া আমরা জানি সুন্নাহ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা সুন্নাহ রেখেছেন, সেটা হলো প্রতি রাতে আমরা মাগরিবের পর খেয়ে নেব, ইশার আগে খাবো, ইশার পরে দ্রুত ঘুমিয়ে যাব সকাল সকাল ওঠার জন্য। এটাই হলো সুন্নাহ। আমরা করি উল্টোটা। আমরা যেটা করি এটা সম্পূর্ণ উল্টো, হাদিসের উল্টা, নবীজির কথার উল্টা। নবীজি বলেছেন ইশার আগেই তোমরা খেয়ে নেবে, ইশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, গল্প গুজব করবে না, সময় নষ্ট করবে না, সকাল সকাল উঠবে, উঠে তাহাজ্জুদ যদি পারো তাহাজ্জুদ পড়বে, নতুবা অবশ্যই ফজর নামাজ তো পড়তেই হবে। এটাই হলো সুন্নত তরিকা। কিন্তু আমরা করছি কি? আমরা উল্টো করছি না? ঈশার নামাজের পর আমাদের গল্প গুজব, মোবাইল দেখা শুরু হয়। মোবাইল দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। মা বাবা ডেকেও আনতে পারে না খাবারের জন্য। কোথায় নামাজ? অনেকে নামাজই পড়ে না, অনেকে তো ঈশার নামাজই পড়ে না। আর নামাজ পড়লেও নামাজের পর মোবাইল দেখা শুরু হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা কাটায় বা গল্প গুজব করে কাটায়। তারপর খাওয়া দাওয়া করি, খাবারের পর আবার মোবাইল নিয়ে বসে যায়। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে বিভিন্ন দুনিয়াবি কাজে, ঘন্টার পর ঘন্টা অশ্লীল কাজে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, তারপর আমরা ঘুমোতে যাই। সকালবেলা তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ফজর নামাজের খবর থাকে। অত্যন্ত আফসোসের বিষয়। যাই হোক, আমার তো এটা বলা উদ্দেশ্য নয়। আমার বলা উদ্দেশ্য হলো যে রাতের কথা নবীজি বলেননি, দিনের কথাই বলেছেন। যেহেতু সুন্নাহ তরিকা মতে যদি আমরা রাতটা কাটাই, তাহলে সাদাকা দেওয়ার সময় হতো না রাতে, ঠিক না? তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে উম্মত শোনো, তোমার শরীরে যতগুলি জোড়া আছে, কতগুলি জোড়া আছে অন্য আরেকটা হাদিসে নবীজি বলেন, ইন্না ফিল ইনসানি 360 মুফাসসালা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
নিশ্চয় প্রত্যেকটি মানুষের মধ্যে 360টি জোড়া রয়েছে। কয়টি? 360। 60 বলিনি কিন্তু 60 বলেছি, মানে 60 যাকে বলি আমরা। 360টি জোড়া আছে প্রতিটি মানুষের শরীরে। নবীজি কখন বলেছেন? 14 থেকে 1500 বছর আগে। তখন কি এক্সরে ব্যবস্থা ছিল? নবীজি বুঝলেন কি করে? তখন কি অ্যানাটমি সায়েন্স, যেটা অ্যানাটমি সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি মানুষের শরীরে জোড়া আছে। ডাক্তারি বিজ্ঞান বলতেছে হ্যাঁ, মানুষের শরীরে 360টি জোড়া আছে। তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো এক্সরে ব্যবস্থা ছিল না। নবীজি বললেন কি করে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন। 360টি জোড়া। আশ্চর্য হবে, অ্যানাটমি সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা জানেন আমাদের যে শুধু মুখ, আমাদের যে মাথাটা, আমাদের যে মাথা থেকে শুরু করি আমি, আমাদের এই মাথার খুলিটাতে, যেই খুলিটা ডাক্তাররা উঠিয়ে রেখে দেয় সময়ে, শুধু এই মাথার খুলিটার ভিতরেই 86টা জোড়া আছে। কয়টি? 86টি জোড়া আছে। সুবহানাল্লাহ। শুধু এই মাথার মধ্যে। আমাদের যে চোয়াল, দাঁত এবং কানের যে জয়েন্ট, এই জায়গাটার মধ্যে 22টি জোড়া আছে। এরপর আমাদের ঘাড় আছে না, ঘাড়ের মধ্যে জোড়া আছে 22টি। আমাদের যে দুই বাহু, হাত এবং বাহুর মধ্যে জোড়া আছে মোট 86টি। আমাদের বুক এবং পাঁজরের মধ্যে জোড়া আছে 24টি। আমাদের কোমরের মধ্যে জোড়া আছে 15 থেকে 17টি। পা থেকে নিয়ে আমাদের এই কোমরের নিচ থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত এখানে জোড়া আছে মোট 92টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন আমাদেরকে। যাদের জোড়া আছে, কি সুন্দর জোড়ার ব্যবস্থা, জয়েন্টের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। কি সুন্দর ভাবে হাত ঘোরাই, ঘাড় ঘোরাই, আমরা কোমর ঘোরাই, ঠিক না? বিভিন্ন কাজগুলি করতে পারতেছি আমরা স্বাচ্ছন্দ্যে। যদি জোড়াগুলি না থাকতো স্বাচ্ছন্দ্যে করতে পারতাম? কখনো না। যাদের জয়েন্টের সমস্যা হয়েছে, শরীরের জোড়ার মধ্যে যাদের সমস্যা হয়েছে তারা বুঝে। 40 বছর অবাধ হওয়ার পর যাদের জোড়া কাজ করে না, জয়েন্টে ব্যথা, বা যারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, জয়েন্টে কাজ করে না, তারা বুঝে জয়েন্টের কি দাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন করি, ছাগল দেই, গরু দেই বা টাকা দেই, এটা বুঝি আমরা সদকা বলতে। সদকা বলতে আমরা বুঝি একজন মানুষ মারা গেল, তার জীবনে অনেক নামাজ, অনেক রোজা সে আদায় করেনি, তার সেই নামাজ রোজার ফিদিয়া, নামাজ রোজার বিনিময়ে আমরা সদকা আদায় করি। কি বলেন? সদকা বলতে আমরা কিন্তু এগুলিকে বুঝি সচরাচর। কিন্তু রাসূল বলেন, না উম্মত, শুধু এগুলি সাদাকা নয়। কুরআন ও হাদিসের ভাষায় আরবিতে সাদাকা শব্দের অর্থ হলো নেক কাজ। সাদাকা শব্দের অর্থ কি? নেক কাজ। যত নেক কাজ আছে সব সাদাকা, হোক সেটা মৌখিক ভাবে করা হোক, কাজের মাধ্যমে করা হোক, আখলাক দিয়ে করা হোক, সবগুলি সাদাকা। কি বলেন? এখন খুশি না বেজার? সবাই খুশি? যত নেক কাজ আছে আমরা করি, সব কি
সব সাদাকা। তাহলে আলহামদুলিল্লাহ প্রতিদিন কি আমরা 360টির মতো নেক কাজ করি না? তাহলে মন খারাপ করার কিছু আছে? মন খারাপ করার কিছু নাই। যারা ভালো কাজ করি তাদের জন্য মন খারাপ করার কিছু নাই। রাসূল যে বলেছেন তোমার শরীরের 360টি জোড়ার বিনিময়ে প্রত্যেকটি জোড়ার বিনিময়ে একটি করে সাদাকা করা উচিত তোমার। তাহলে আমাদের সাদাকা হয়ে যাচ্ছে না বিভিন্ন ভালো কাজের মাধ্যমে? আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখন শুনবেন রাসূল যে বলেছেন বিভিন্ন নেক কাজ সাদাকা, এর প্রমাণ আসুন প্রমাণ দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন কুল্লু মারুফিন সাদাকা। ওরে উম্মত শোনো, তোমার সুসংবাদের জন্য বলছি, মন খারাপ না করার জন্য বলছি। কুল্লু মারুফিন সাদাকা, যতগুলি ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজগুলি সাদাকা। প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। এর মধ্যে কিন্তু সব এসে পড়েছে। তারপর নবীজি জায়গায় জায়গায় ভেঙে ভেঙে বলেছেন, যেমন আল্লাহর রাসূল বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আরে ভাই, তুমি তোমার একজন ভাইয়ের দিকে তাকিয়ে তোমার মনটা তুমি খারাপ করে রাখবে না। মন খারাপ নিয়ে ভাইয়ের সাথে কথা বলবে না। যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবে তখন হাসি মুখে মিষ্টি হাসি এসে মিষ্টি হাসি দিয়ে কথা বলবে, মুচকি হাসি দিয়ে কথা বলবে। রাসূল বলেন উম্মত যদি এই কাজটি তুমি করতে পারো, মনে রাখো এটাও তোমার জন্য সাদাকা হবে। উম্মত যদি এই কাজটা করতে পারো, একজন ভাইয়ের দিকে তুমি কথা বলবে, একজন ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে যদি মুচকি হাসি দিয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলো, এটাও সাদাকা। তুমি সাদাকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখলেন কত সুন্দর ব্যবস্থা। এমনি ভাবে আল্লাহর রাসূল বলেন ওয়ামরুন বিল মারুফি সাদাকা ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা। আমরুন বিল মারুফ, যে কোন ভালো কাজের আদেশ, এটাও সাদাকা। বিভিন্ন খারাপ কাজ থেকে তুমি নিষেধ করছো, এটাও সাদাকা। তুমি একটা ভালো কাজের আদেশ কাউকে দিয়েছো, এটাও সাদাকা। একটা খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তুমি কাউকে বলেছো, এটাও সাদাকা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সারাদিন এমন কাজ করি না, ভালো কাজের কথা বলি, একজনের খারাপ কাজ থেকে বিরত থাকতে বলি, সব সাদাকা। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। এমনি হবে আল্লাহর নবী বলেন তাদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। দুইজন মানুষের মধ্যে তুমি ইনসাফ করলে, এটাও সাদাকা। দুইজন লোক জমি নিয়ে ঝগড়ায় লেগেছে, ঝগড়ায় লিপ্ত হয়েছে, তুমি এই দুইজনের মধ্যে তুমি সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে সমাধান করে দিলে। দুইজনের একজন তোমার আত্মীয়, তুমি স্বজন প্রীতি করলে না, বরং ন্যায়সঙ্গত ভাবে দুইজনের মধ্যে তুমি সমাধান করে দিলে, এরও সাদাকা। তুমি সাদাকার সওয়াব। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, স্বামী বা স্ত্রী এদের যে কোনো একজন তোমার আপন ভাই বা আপন বোন, তোমার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু তুমি তাদের মধ্যে ফয়সালা করতে গিয়ে ইনসাফের সাথে ফয়সালা করেছো, কারো পক্ষপাত একটু তুমি করনি, এটাও সাদাকা। আলহামদুলিল্লাহ। আমি শিক্ষক, দুই ছাত্র ঝগড়া লেগেছে। আমি যদি ভালো ছাত্রের পক্ষ অবলম্বন করি তাহলে অন্যায় হবে। ভালো ছাত্রের পক্ষ অবলম্বন নয়, বরং দুই ছাত্রের মধ্যে ইনসাফের সাথে আমি ঝগড়ার সমাধান করে দেব, এটাও সাদাকার সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমার সন্তানদের মধ্যে যদি আমি সমতা বিধান করি, দুই সন্তানকে আমি দুই নজরে না দেখি। অনেক পিতা এমন আছেন যারা সন্তানদেরকে বিভিন্ন নজরে দেখেন, আছেন না? এমন পিতা কিন্তু আছেন, কম, সংখ্যা কম। তার মা বাবা সন্তানকে বিভিন্ন নজরে দেখবে, এটা হতে পারে না। তবু আছেন সমাজের মধ্যে এমন পিতা।
যদি সন্তানদেরকে আপনি সমানভাবে দেখেন, সমানভাবে আদর করেন, বিভিন্ন কিছু দিতে গিয়ে সমানভাবে দেওয়ার চেষ্টা করেন, এটাও সাদাকা। আপনি সাদাকার সওয়াব পাবেন। সন্তানকে তো আমাদের দিতেই হয়, ঠিক না? দেনাটা বহুদিন হয়ে গিয়েছে, পাওনা আদায় করছে না, তাই আব্দুল্লাহ ইবনে কাব জোর আওয়াজে তাকে শাসাচ্ছেন, বলছেন যে আজকের মধ্যে তোমাকে দিতে হবে, আমি যা পাই তোমার কাছে তোমার ঋণ আদায় করতে হবে আজকের মধ্যে। কঠিন ধমক দিয়ে বলছেন। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে চলে গেল। আমরা যারা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল মসজিদ নববীর সাথে লাগোয়া। মসজিদ নববী থেকে হুজরার দিকে একটা দরজা ছিল। এই দরজাটি ছিল শুধু নামাজে আসার জন্য। এই দরজা দিয়ে আল্লাহর নবী শুধু নামাজে আসতেন। অপর দিক দিয়ে দরজা ছিল বাহিরে যাওয়ার জন্য, বাহিরে আসা যাওয়ার জন্য অপর আরেকটি দরজা ছিল। যেই দরজাটি মসজিদের দিকে ছিল, ওই দরজার পর্দা উঠিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে কাবকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে কাব, তুমি আব্দুল্লাহ ইবনে আবি হাদরাতের প্রতি তুমি সদয় হও। আব্দুল্লাহ ইবনে আবি হাদরাতের প্রতি তুমি দয়া করো, যদি পারো তাকে অর্ধেক মাফ করে দাও। আল্লাহর নবী শুধু এতটুকুন কথাই বললেন, বেশি না, তার প্রতি একটু সদয় হও তুমি। আল্লাহর নবীর এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে কাব বললেন, সামিনা ওয়া আতানা, হে আল্লাহর রাসূল, আমি শুনলাম, ওয়া আতানা, আপনার আনুগত্য করলাম, ঠিক আছে আমি মেনে নিলাম, আমি তার প্রতি সদয় হলাম। এবং আপনার কথা শুনে আব্দুল্লাহ ইবনে আবি হাদরাতকে আমি দুইটা সুযোগ দিচ্ছি। একটা সুযোগ হলো সে যদি আজকের মধ্যে আদায় করে দেয় তাহলে আমি অর্ধেকটার জন্য মাফ করে দিলাম। আর একটা সুযোগ দিচ্ছি, যে কোনো সময় তার সুযোগ মতো সে আদায় করতে পারবে, তখন সে পুরোটা দিবে। তাহলে এই দুইটা সুযোগ একটা সুযোগ করে দিলেন, দুইটার যে কোনো একটা সে গ্রহণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটি কথা, তার প্রতি তুমি সদয় হও, পারলে অর্ধেক মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন যে উম্মত, এভাবে তোমরা চেষ্টা করবে ন্যায় সঙ্গত হবে। মানুষের মধ্যে দ্বন্দ্ব হলে, ঝগড়া হলে ইনসাফের সাথে তাদের মধ্যে সমাধান করে দিতে চেষ্টা করবে তোমরা, এটা তোমাদের দায়িত্ব। মিল মিলাপ যেন তাদের মধ্যে সৃষ্টি হয়, সেইভাবে তোমরা ফায়সালা করবে, সমাধান করবে। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ এখন থেকে? নাকি দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখবো? মাঝে মধ্যে এমন দেখা যায় দুইজন লোক ঝগড়া লেগেছে, দূর থেকে দাঁড়িয়ে আমরা তামাশা দেখি, খুব দুঃখজনক কথা। হ্যাঁ, যদি এমনটা হয় যে এই ঝগড়া থামাতে গেলে মহা বিপদ আমার উপর চলে আসতে পারে, আমি এই ঝগড়া থামাবার ক্ষমতা রাখি না। যদি বিপদ বুঝেন আপনি, সেটা ভিন্ন কথা, নতুবা আপনার যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু চেষ্টা আপনি করুন না। যতটুকুন সম্ভব ততটুকুন আপনি করুন, এটাও তো সাদাকা হবে। আপনি সামান্য একটু ভাই আল্লাহর ওয়াস্তে আপনাদের ঝগড়া থামিয়ে দিন, এতটুকুন তো বলতে পারি নাকি? হয়তো হাত দিয়ে ধরতে গেলে সমস্যা হবে, কিন্তু এতটুকুন তো বলতে পারি, ভাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিয়ে বলি ঝগড়াটা আপনি থামিয়ে দিন, আপনারা আর ঝগড়া করবেন না, এতটুকুন বলি, সাদাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজের ব্যবস্থা করলেই হবে না, আমল নিয়ে যেতে হবে, আমল নিতে হবে, আমল। এটাই কিন্তু মূল উদ্দেশ্য আমাদের, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু
সাদাকা। ওরে উম্মত শোনো, তুমি যদি তোমার কোনো ভাইকে সাহায্য করো, কিভাবে সাহায্য? তুমি তোমার বাহন নিয়ে যাচ্ছ, তুমি উট নিয়ে যাচ্ছ, ঘোড়া নিয়ে যাচ্ছ ওই জমানার জন্য। এখনো বিভিন্ন এলাকার মধ্যে আছে উটের বাহন, ঘোড়ার বাহন এখনো বিভিন্ন এলাকায় আছে। আর যদি তোমার এলাকায় উটের বাহন না থাকে, ঘোড়ার বাহন না থাকে, তুমি তোমার বাইক নিয়ে যাচ্ছ, তোমার প্রাইভেট কার নিয়ে যাচ্ছ, রাসূল বলেন তুমি যে একজন লোককে দেখছো দাঁড়িয়ে আছে, সে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, তুমি যদি তাকে শিফট দাও, তুমি যদি তাকে তোমার গাড়িতে আরোহণ করাও, উম্মত তুই মনে রেখো এটার দ্বারাও তুমি সাদাকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার গাড়িতে তুমি তাকে আরোহণ করাও না, যদি কোনো বিপদের আশঙ্কা না থাকে। এই লোকটাকে গাড়িতে তুললে বিপদ যদি আশঙ্কা থাকে বা আশঙ্কার কোনো কারণ থাকে তাহলে না উঠাই না। আর বিপদের কোনো আশঙ্কা না থাকলে অবশ্যই উঠাবা। রাসূলের মহব্বতে, রাসূলের কথার মূল্যায়ন করতে গিয়ে অবশ্যই আমরা উঠাবো। আলহামদুলিল্লাহ এই আমলটা করি, আমাদের মাঝে মধ্যে আমরা করি, চেষ্টা করি। আমি তো বাইক চালাই না, মাঝে মধ্যে চিনি না জানি না, তারপর উঠাই। কিসের নিয়তে? এই হাদিসটা মনে হয়ে যায়, তুইনুর রাজুলা ফাতাহমিলুহু আলা দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা ফাহুয়া সাদাকা। এমনি হবে আল্লাহ রাসূল বলেন কোন লোক তোমাকে বলছেন ভাই আপনি তো অনেক দূর যাচ্ছেন, অমুক জায়গায় আপনি যাচ্ছেন, আপনার গাড়িতে জায়গা খালি আছে, আমি কিছু মাল দিয়ে দিচ্ছি, এই মালগুলি গাড়িতে করে আপনি নিয়ে যাবেন, একটু পৌঁছে দিয়েন, অমুক দোকানে রেখে দিয়েন, অমুক লোকের কাছে একটু দিয়ে দিয়েন। যদি এই কথা কেউ বলে দেয়, আপনি যদি এটা আমল করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে উম্মত তোমার জন্য এটা সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাও সাদাকা। এমনি হবে রাসূল বলেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। ভালো কথা, সুন্দর একটি কথা, এটাও সাদাকা। সুন্দর একটি কথা বললেন আপনি কারোর সাথে, এটাও সাদাকা। সুন্দর কথার মতলব কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন সুন্দর কথা এটা আল্লাহর জিকির হতে পারে, আল্লাহ তাআলার জিকিরও হতে পারে। যেমন আল্লাহর রাসূল বলেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা। কুল্লু তাসবিহাতিন, প্রতিটি সুবহানাল্লাহ একটা সাদাকা। কি বলেন? সুবহানাল্লাহ বলি না কথায় কথায় আমরা? প্রত্যেকটি সুবহানাল্লাহ সাদাকা, সদকার সওয়াব পাওয়া যায়। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটি আলহামদুলিল্লাহ সাদাকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি আল্লাহু আকবার সাদাকা। সুবহানাল্লাহ। কি বলেন? দেখলেন? আসলে তো আমাদের খবর ছিল না, এত কিছুতে সাদাকা খবর ছিল আমাদের, অনেকেই তো জানি না আমরা। জানার জন্যই তো মাহফিল। যতগুলি সুবহানাল্লাহ বলবেন, যতগুলি আল্লাহু আকবার বলবেন, যতগুলি আলহামদুলিল্লাহ বলবেন, যতগুলি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহর প্রত্যেকটি জিকির একটি সাদাকা। এমনি হবে আপনি আল কালিমাতু তাইয়্যিবা অন্তর্ভুক্ত। আপনি কাউকে সালাম দিলেন, সালাম কি দোয়া না? সালাম কি দোয়া? সালামের মধ্যে কয়টা দোয়া আছে বলেন তো? আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, একটি দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুইটি দোয়া করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনটি দোয়া করলেন। আপনি কয়টি দোয়া করলেন? তিনটি দোয়া করলেন। কেমনে? আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি নাযিল হোক, একটি দোয়া না? রহমাতুল্লাহি যদি বলেন তাহলে অর্থ হবে আপনার উপর শান্তি নাযিল হোক এবং আপনার উপর আল্লাহর রহমত নাযিল
নাজিল হোক। আবার যদি বলেন ওয়া বারাকাতুহু, তাহলে অর্থ হবে আপনার উপর শান্তি নাজিল হোক, আপনার উপর রহমত নাজিল হোক, এবং আপনার উপর আল্লাহ তাআলার বারাকাত নাজিল হোক। সুবহানাল্লাহ। কয়টি দোয়া হইবে? তিনটি দোয়া। প্রত্যেকটা দোয়া একটা সাদাকা। আসসালামু আলাইকুম বলেছেন, সাদাকা। ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, আরেকটি সাদাকা। ওয়া বারাকাতুহু বলেছেন, আরেকটি সাদাকা। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ম হলো যদি আপনার জন্য কেউ দোয়া করে কমপক্ষে সমান সমান দোয়া দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, যদি কেউ তোমাকে সালাম দেয়, তোমাকে অভিবাদন করে, তুমি সমান সমান কমপক্ষে করবা, যদি এর চেয়ে বেশি করো তার বড়। কে বলেছেন? সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। তোমাকে কেউ সালাম দিল, কমপক্ষে সমান সমান সালাম তুমি জবাব দাও, কমপক্ষে সমান। আর যদি তুমি সালামের চেয়ে একটু বাড়িয়ে জবাব দাও, তাহলে ভালো কাজ করলে তুমি। ওয়া আহসানা মিনহা, আল্লাহ তাআলা বলেছেন ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যদি তোমাকে অভিবাদন জানানো হয়, সালাম দেয়া হয়, তাহলে ফাহাইয়ু বিমিসলিহা, হয়তো সমান সমান জবাব দাও, আও আহসানা মিনহা, অথবা এর চেয়ে উত্তম ভাবে জবাব দাও। এই জন্য আমরা বলি, আমরা কিন্তু মাসালা বলি, কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, রাসূল বলেছেন, এর থেকে একটু বাড়িয়ে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়িয়ে জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? বাড়িয়ে বলবো। মোহতারাম হাজিরিন, বলছিলাম আপনি সালাম দিয়েছেন, এটাও সাদাকা। আপনি কারোর জন্য দোয়া করেছেন, এটাও সাদাকা। আপনি কাউকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, সান্ত্বনার কথা বলেছেন, এটাও সাদাকা। আপনি কাউকে উৎসাহ দিয়েছেন, এটাও সাদাকা। আপনি কাউকে পরামর্শ দিয়েছেন, এটাও সাদাকা। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। কি বলেন সমস্যা হবে? 360টি জোড়ার বদৌলতে পরিবর্তে 360টি সাদাকা করতে সমস্যা হবে? ইনশাআল্লাহ সমস্যা হবে না আমাদের। قال الامام النووي رحمه الله تعالى, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফের যিনি ব্যাখ্যাকার, সারা পৃথিবী যাকে চিনে, যিনি সারা পৃথিবীবাসীর কাছে সমাদৃত, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, উত্তম কথা, সুন্দর কথা সাদাকা। এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু তাশমুলু কুল্লা কাউলিন হাসানিন ইয়াতারাত্তাবু আলাইহি নাফউন আও দাফু দার। আল কালিমাতু তাইয়্যিবাতু, সুন্দর একটি কথা, তাশমুলু কুল্লা কাউলিন হাসানিন, এই সুন্দর কথা নবীজির যে শব্দটা, এই শব্দটা প্রত্যেক ওই সুন্দর কথাকে শামিল করে, অন্তর্ভুক্ত করে, ইয়াতারাত্তাবু আলাইহি নাফউন আও দাফু দারিন, যেই কথাটির মাধ্যমে কারো কোনো উপকার হয় অথবা কাউকে কোনো বিপদ থেকে রক্ষা করা হয়, এমন প্রত্যেকটি কথাকে কি বলে? আল কালিমাতুত তাইয়্যিবা। বুঝতে পারছি আমরা? আলহামদুলিল্লাহ। এরপর আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া কুল্লু খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা। কুল্লু খুতওয়াতিন, প্রত্যেকটি কদম, তামশিহা ইলা সালাতি, যেই কদমগুলি তুমি মারতেছো, যেই কদমগুলি তুমি ফেলছো, ইলা সালাতি, নামাজের দিকে যাওয়ার জন্য, মসজিদের দিকে যাওয়ার জন্য সাদাকা, সেই প্রত্যেকটি কদমও এক একটি সাদাকা। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, যতগুলি কদম, আমরা কদম অনেকে কায়ক বলি, কি বলি? কায়ক। যতগুলি কায়ক আপনি দিচ্ছেন, প্রত্যেকটি কায়ক একটি করে সাদাকা। সুবহানাল্লাহ। প্রতিটি কদম একটি করে সাদাকা। হযরত সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি, কে? সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবী যাকে চিনে, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস এবং অনেক বড় মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি।
তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এমন যদি হয় কেউ পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে না, গাড়িতে করে যাচ্ছে, যায় না। আমি যখন মদিনায় গিয়েছিলাম তখন মদিনা মসজিদ নববীর অদূরেই আধা কিলো দূরে একটা বাসায় ছিলাম। ফজর নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি, বাসা থেকে বের হয়েছি। আল্লাহু আকবার। মদিনার মানুষের আখলাক এত উন্নত, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না, যারা ছিলেন তারা জানেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব একসাথে বের হয়েছি, 2-3 জন। সাথে সাথে আমাদেরকে দেখে যখন বুঝতে পেরেছেন আমরা নামাজ পড়তে যাব, আমরা হাত তুলি না, হাত উঠাইনি। আমরা আস্তে করে আমাদের সামনে এসে, কি দামি গাড়ি, আস্তে করে থামিয়ে দিয়েছে এবং বলেছে তার চলা। আমরা সাথে সাথে গাড়িতে উঠলাম, মসজিদ নববীতে চলে গেলাম নামাজ পড়ার জন্য। ওই যে সাদাকা, তাদের জানা আছে এটা সাদাকা, গাড়ি দিয়ে চড়িয়ে নিয়ে যাওয়া এটা কি সাদাকা। যাই হোক, আমি যেটা বলছিলাম, যেটা আমার উদ্দেশ্য বলা, সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি পায়ে হেঁটে মসজিদে না যায়, পায়ে হেঁটে যাওয়ার কথা তো বলা হয়েছে প্রতিটি কদমে কদমে একটি করে সাদাকা। যদি গাড়িতে করে যায় তাহলে 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 কি সেই সাদাকা থেকে মাহরুম হবে? মুফতি সাইদ আহমদ পালনপুরি বলেন যে না, সে মাহরুম হবে না। তার গাড়ির টায়ারে যতগুলি টুকরা আছে, অনেকগুলি টুকরা মিলে কিন্তু একটা টায়ার হয়। যদি ধরুন 500 টুকরা মিলে একটা টায়ারগুলি হয়েছে, এই 500 সাদাকার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন কি সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদের জন্য রেখেছেন, সওয়াব হাসিলের ব্যবস্থা। মোহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়া তুমিতুল আযানি তরিকি সাদাকা, ওয়া তুমিতুল আযানি তরিকি সাদাকা। রাস্তা দিয়ে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে দেওয়া এটাও সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস, কোনো বস্তু সরিয়ে দেওয়া এটাও সাদাকা। আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, আমি আমার নিজ চোখে দেখেছি, এই বয়সে বহুবার দেখেছি, রাস্তার মধ্যে কাটা পড়ে আছে, কাটার ডাল পড়ে আছে, খবর নাই, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কাটাটা সরিয়ে দেওয়া দরকার, এই ফিলিংসটুকু আমাদের মধ্যে নাই। রাস্তার মধ্যে কাঁচ গ্লাস ভেঙে পড়ে আছে, কাঁচ পড়ে আছে, মানুষের পায়ে ঢুকতে পারে, কাঁচ লেগে পা কেটে যেতে পারে, পাশ দিয়ে চলে যাচ্ছে, এই খবর নাই। এটা যে সাদাকা হবে এই খবরটাও তার নাই। আলহামদুলিল্লাহ, এমন মানুষ পৃথিবীতে আছে, এই ধরনের কিছু দেখলে রাস্তার মধ্যে কাটা পড়ে থাকুক, কাল ভাঙা পড়ে থাকুক, ইট পড়ে থাকুক, পাথর পড়ে থাকুক, যে ইটের মধ্যে লেগে, পাথরের মধ্যে লেগে এর সাথে ধাক্কা খেয়ে মানুষের পায়ে হোঁচট লাগতে পারে, পায়ে ব্যথা লাগতে পারে, সাথে সাথে গাড়ি থাকলে গাড়ি থেকে নেমে হলো সেই জিনিসটা সে সরিয়ে দেয়। আছেন এমন মানুষ? আলহামদুলিল্লাহ, এখানেও এমন অনেক লোক আছে। আর আমারও আলহামদুলিল্লাহ অভ্যাস হয়ে গিয়েছে। অনেক সময় বাইক চালিয়ে যখন যাই, রাস্তার মধ্যে যখন দেখি যে ইট পড়ে আছে, চিন্তা করি আমার অজান্তে যদি আমার বাইকের সামনের চাকাটা এই ইটের মধ্যে লাগে, আমার কি অবস্থা হবে? নির্ঘাত অ্যাক্সিডেন্ট, কি বলে? এই চিন্তা করে বাইকটা পাশে থামিয়ে এই ইটটা পাথরটা সরিয়ে তারপর গাড়িটা আবার ছাড়ি। কেন এই কাজটা করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সাদাকা। দেখি এটা সাদাকার সওয়াব হবে ইনশাআল্লাহ। অনেক বড় নেক কাজ, কিন্তু আমাদের খবর নাই। আরে ভাই হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 40 বছর মসজিদ নববীর পাশে যিনি হাদিসের দরস দিয়েছেন, 40 বছর হাজার হাজার ছাত্রকে যিনি হাদিস পড়িয়েছেন মসজিদ নববীর পাশে।
এবং হিন্দুস্তানের গোটা পাক ভারত উপমহাদেশের আজাদী আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে যার ভূমিকা ছিল অন্যতম ভূমিকা ছিল যাদের অন্যতম ভূমিকা ছিল তাদের মধ্যে তিনি একজন হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার ট্রেনে এক সফর যাচ্ছিলেন। তার সাথে একজন হিন্দু ভদ্রলোক, সম্ভ্রান্ত পরিবারের হিন্দু লোক এই সফর সঙ্গী যাচ্ছেন। যেতে যেতে একটা সময় হিন্দু ভদ্রলোক করলো কি, তখন তো আমাদের বর্তমানের মতো তখন কেমন ছিল, গাড়িতে টেপের ব্যবস্থা, পানির ব্যবস্থা ছিল ট্রেনে আগে ছিল না। তখন একটা বালতিতে পানি রাখা থাকতো, একটা লোটা থাকতো বদনা, এই বদনার মধ্যে পানি নিয়ে এই বদনায় পানি নিয়ে তারপর টয়লেট যেতে হতো। কি বলেন, ঠিক না? ওই হিন্দু ভদ্রলোক বালতি থেকে বদনাতে করে পানি নিয়ে তিনি টয়লেটে যাওয়ার জন্য তিনি উঠেছেন, টয়লেটের কাছে গিয়েছেন। টয়লেটে গিয়ে টয়লেটে ঢুকেই তিনি আবার ফিরে এসেছেন, সাথে সাথে উনি চলে এসেছেন। এটা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির চোখ এড়ায়নি। উনি বুঝতে পেরেছেন সম্ভবত টয়লেটটা নোংরা হয়ে আছে, অপরিচ্ছন্ন, এই জন্য হয়তো তিনি চলে এসেছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, ওনার মতো ব্যক্তি তিনি করলেন কি, তিনি বদনাতে করে পানি নিয়ে ওই টয়লেটে ঢুকলেন। ঢুকে উনি ঢুকেছেন কেন? টয়লেটের কাজ করার জন্য? উনি বাথরুম সারার জন্য যাননি, উনি গিয়েছেন টয়লেট পরিষ্কার করার জন্য। উনি তো এই হাদিস পড়িয়েছেন মানুষকে, তুমিতুল আযা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে খারাপ কিছু দূর করে দেয়া, সরিয়ে দেয়া যায়, এটাও সাদাকা। কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া, এটা কি? সাদাকা। এই হাদিসের উপর আমল করার জন্য উনি টয়লেটে গিয়ে ওই পানিটুকু দিয়ে টয়লেটটা ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে উনি আসলেন। এসে হিন্দু ভদ্রলোককে বললেন যে ভাই, আপনাকে দেখেছিলাম কিছুক্ষণ আগে, আপনি টয়লেটে গেলেন, আপনি আমার সাথে চলে আসলেন কেন? উনি বললেন যে দেখেন টয়লেটটা নোংরা, এই জন্য আমি চলে এসেছি। এই ধরনের টয়লেটে বাথরুম করা আমার পক্ষে সম্ভব নয়। তখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বললেন যে কে বলেছে? আমি এই মাত্র তো আসলাম, টয়লেট পরিষ্কার। বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখুন। সত্যি ওনার তো আবার পেটে সমস্যা হচ্ছিল ওনার সমস্যা, সত্যি ওনার কথা বিশ্বাস করে গেলেন, গিয়ে দেখেন টয়লেট পরিষ্কার। এরপর টয়লেট সেরে কাজ সেরে উনি এসে ওনাকে ধন্যবাদ জানালেন, ওনার জন্য অন্তর থেকে দোয়া করলেন। আরে ভাই, এই কাজগুলি আমরা করি, অবশ্যই মানুষের অন্তরের দোয়া পাবো। সন্দেহ আছে? সাদাকাও হবে, মানুষের অন্তরের দোয়া পাবো। এই জন্য দোয়া করতে হবে। এই জন্য এই সকল কাজ, ভালো কাজগুলি আমাদের করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, পারবো তো? আরেকটা সুসংবাদ আপনাদেরকে শোনাই। তাহলে গোটা আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মানুষের শরীরে 1400 বছর আগে, 1500 বছর আগে, যখন কোনো এক্সরে ছিল না, যখন কোনো অ্যানাটমি সায়েন্স ছিল না, তখন নবীজি মুজিজার মাধ্যমে বলেছিলেন মানুষের শরীরে 360টি জোড়া আছে। এখন ডাক্তারি বিজ্ঞান পরীক্ষা করে তাই পেয়েছে 360টি জোড়া। নবীজি বলেছেন ওই 360টি জোড়ার প্রত্যেকটি জোড়ার বিনিময়ে একটি করে সাদাকা করা আমার উম্মতের জন্য উচিত। সাদাকা প্রথম তো এই কথা শুনে অনেকে হকচকে গিয়েছিলেন যে সর্বনাশ, কি করে সম্ভব, আমার কাছে সম্ভব নাই যে আমি প্রত্যেকটা জোড়ার বিনিময়ে প্রতিদিন একটা করে সাদাকা করবো। নবীজি ভেঙে দিলেন বারবার বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন বাক্য পরিবেশন করার মাধ্যমে, বাক্যের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে উম্মত, প্রতিটি ভালো কাজ একটি সাদাকা। কি বলেন? অনেকগুলি হাদিস শোনাইনি আপনাদেরকে আমি। প্রত্যেকটি ভালো কাজ, হোক সেটা কথার মাধ্যমে, হোক সেটা কাজের মাধ্যমে, হোক সেটা আমার আখলাকের মাধ্যমে, প্রত্যেকটি ভালো কাজে একটি সাদাকা। সুতরাং ভয় নাই। আরেকটা হাদিস আপনাদেরকে শুনি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত 360টি জোড়ার সাদাকা তুমি অতি সহজে তুমি পালন করতে চাও, আদায় করতে চাও, যদি তুমি অতি সহজে আদায় করতে চাও, আরেকটা ব্যবস্থা আছে তোমার, আরেকটা ব্যবস্থা, সেটা হলো চাষতের সময়ের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ায়ুজা মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, ইউজা মিন যালিকা, ওই 360টি জোড়ার বিনিময়ে, প্রত্যেকটি জোড়ার বিনিময়ে একটি করে সাদাকা, এটা যদি কারো আদায় করা সম্ভব নাও হয়, তাহলে চাষতের সময়ের 2 রাকাত নামাজ ওই 360টি জোড়ার সাদাকা আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চাষতের নামাজ যারা পড়ি, কমপক্ষে 2 রাকাত নামাজ যারা পড়ি, তাদের জন্য এই বড় সুসংবাদ। এখন থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।